যখন ছোট ছিলাম মা বলতো, এখন পড়াশোনা কর, পরে যখন তখন কাজ শিখতে পারবি। কিন্তু সময়ের সাথে সাথে বুঝেছি যে কাজেরও দরকার আছে। আমি আমার মেয়েকে বলি একটু একটু করতে, এই জন্য একদম না করলে পরে খুব অসুবিধায় পড়তে হয়। আমি যখন 11 ক্লাসে পড়ি, মা তখন বাণীপুর ট্রেনিংয়ে গেল। তখন একটু একটু রান্না করতে শুরু করলাম। তখন রান্না করতে গিয়ে বুঝলাম যে রান্না জিনিসটা খুব যে কঠিন তা নয়, তবে কিছু কিছু রান্না কঠিন আছে, যেমন থোড়, মোচা, ইঁচড়, তারপরে এই টাইপের রান্নাগুলো করা একটু কঠিন। আর মাংস রান্না করাটা আর ডিম রান্না করাটা তুলনামূলক সহজ। কেন, যেমনভাবেই রান্না করো মোটামুটি ভালোই লাগবে খেতে, খুব খারাপ হবে না। যেহেতু ওই জিনিসগুলোরই একটা আলাদা স্বাদ আছে, ওই জন্য নুন ঝাল ঠিক হলে রান্নাটা ভালো লাগে, খুব খারাপ লাগে না। আর এই যে মাংসটা আমি আজকে রান্না করলাম, এই মাংসটা খুবই সহজ আর সাধারণ রান্না। কেউ যদি পরপর 4 বারও খায় তাও কিছুই পেটের অসুবিধে হবে না। ঘরে আমার কতগুলো মটরশুঁটি ছিল, সেগুলো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা দিয়েছি, একটু লাল লঙ্কা দিয়েছি, আর আলু ভেজে দিয়েছি। আর শেষে তেলটা খুব কম দিয়েছি বলে শেষে একটুখানি ঘি দিয়েছি। আর কিছু না। মেয়ে খেয়ে বুড়ো আঙুল দেখালো, তার মানে হচ্ছে ভালোর চিহ্ন। এটা আমার কাছে খুব আনন্দের। কেন, ও ভালো বললে আমার কাছে মনে হয় সবচেয়ে ভালো। ওর ভালো লাগাটা আমার কাছে অনেক বেশি